পাঁচটি আলামত বলে দিবে আপনি আল্লাহর কাছে প্রিয় হতে পেরেছেন কিনা, আপনি আসলে ভালো মানুষ কিনা। এক নাম্বার আলামত হুব্বুন নাস। মানুষ যদি আপনাকে ভালোবাসে, মানুষ যদি মন থেকে আপনার জন্য দোয়া করে, আপনি বুঝে নেবেন যিনি আপনাকে মহব্বত করে, পছন্দ করে, ভালোবেসে ফেলেছেন তিনি কে। আমাদের এই সমাজের ভিতরে অসংখ্য নেতা আছে, আর যেহেতু নির্বাচন একেবারে অত্যাসন্ন, শুধু এতটুকুন দিয়ে বোঝা যায় যে নেতা কেমন, কর্মী কেমন, মানুষ কেমন। আপনাকে যদি মানুষ ভালোবাসে, আপনি বুঝে নেবেন যিনি আপনাকে ভালোবেসে ফেলছেন তিনি কে। এক নাম্বার ক্যাটাগরি হচ্ছে মানুষের ভালোবাসা অর্জন করতে হবে। এই ভালোবাসা দুনিয়া থেকে আসে না, এই ভালোবাসা আল্লাহর কাছ থেকে আসে। আল্লাহ যখন কাউকে ভালোবাসেন, জিবরিলকে ডেকে আল্লাহ বলেন যে আমি অমুককে ভালোবেসে ফেলেছি, তুমিও ভালোবাসো। জিবরিল আলাইহিস সালাম ভালোবেসে ফেলেন, আকাশের ভিতরে ঘোষণা হয়ে যায় ভালোবাসার কথা, জমিনের ভিতরে ঘোষণা হয়ে যায়, মানুষের কানে কানে ভালোবাসাগুলা পৌঁছায় যায়। এই ভালোবাসা যদি আপনি পেয়ে যান, জীবনে সবচেয়ে বড় সম্পদ পেয়ে গেলেন। যে মানুষটারে মানুষ ভালোবাসবে, বুঝে নিবেন যিনি ভালোবেসে ফেলেছেন তিনি কে। এই গুণটি আমরা কয়জন অর্জন করতে পেরেছি? মানুষের ভালোবাসা অর্জন। আমাদের দেশে দেখা যায় বড় নেতা কিন্তু ডান দিক দিয়ে হেঁটে যাচ্ছে, মানুষ বাম দিক দিয়ে পারলে পালায় চলে যায়, যে তার সামনে আল্লাহ অন্তত আজকে আপনি আমারে ফালায়েন না। এবং মনে মনে নিয়ত করে ফেলে যদি আজকে কোনোভাবে বেঁচে যাই, তাহলে পারলে মসজিদে 50 টাকা দান করব, যেহেতু তার সাথে আজকে দেখা হয়নি। এই হচ্ছে আমাদের চারিত্রিক অবস্থা। মানুষের ভালোবাসা যদি আপনি নিতে পারেন, আপনি সেরা মানুষ হলেন। দেখেন আমাদের খলিফারা কেমন ছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে এসে বলা হচ্ছে, মা রাআইতু মিসলাক, আপনার মতো একটা মানুষ এই দুনিয়ার ভিতরে আমি দেখি নাই। আমরা হলে বিশাল খুশি হয়ে যেতাম, আমরা কইতাম সুবহানাল্লাহ, এত সুন্দর প্রশংসা আমার মতো নেতা এই পৃথিবীতে আর দেখে নাই। আমরা পশ্চিমাদেরকে বড় বড় নেতা মনে করি, অথচ আপনি একটু চিন্তা করেন আমাদের নেতা কেমন নেতা ছিলেন। সামনে এসে একজন সাক্ষী দিচ্ছে যে আপনার মতো মানুষ আমি দেখি নাই। হযরত ওমর খুশি না হয়ে রাগান্বিত চেহারা নিয়ে জিজ্ঞাসা করলেন, আর আইতা আবা বকর, তুমি কি আবু বকরকে দেখছো? তিনি বললেন, মা রাআইতু আবা বকর, আমি আবু বকরকে দেখিনি, শুধু আপনারই দেখছি। হযরত ওমর বললেন, লাউ কুলতা রাআইতু আবা বকর, এই কথা যদি তুমি বলতা যে আমি আবু বকরকে দেখেছি, ওয়াল্লাহি লাওয়াজাতুহু দারবান লাআউজাতুহু দারবান, আমি তোমাকে মারার মতো মারতাম, কারণ তুমি আবু বকরকে না দেখে আমি ওমরকে সেরা বলছো। জোরে করে আল্লাহু আকবার। কি মানুষ ছিলেন চিন্তা করেন। নিজের সামনের প্রশংসা তিনি এমন ভাবে উড়ায় দিলেন যে তুমি আবু বকরকে না দেখে আমি ওমরকে তুমি বললা যে এইরকম মানুষ আর দেখো নাই, তোমার তো আগে আবু বকরকে দেখা দরকার ছিল। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে প্রশংসা করলে এমন ভাবে তিনি কাঁদতেন, বারবার তিনি বলতেন, আল্লাহুম্মা লা তুআখিযনি বিমা ইয়াকুলুন ওয়াগফির লি মা লা ইয়ালামুন ওয়াজআলনি খায়রাম
মা ইয়াযুন্নুন। আয় আল্লাহ তাআলা, লোকেরা আমার সম্পর্কে যা বলেছে আমি তো আমার নিজের চিনি, আমার গোপন অনেক বিষয় আছে দুনিয়ার কেউ জানে না। আয় আল্লাহ, সেই বিষয়গুলো আল্লাহ আপনি মাফ করে দেন। মানুষ যেমন ধারণা করেছে এর চাইতে বেশি সেরা আল্লাহ আপনি বানায় দেন। এজন্য জগতের সেরাদের সেরা যিনি বানায় দিয়েছিলেন তিনি কে? নবীদের পরে এই জমিনের শ্রেষ্ঠ মানুষ ছিলেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই জমিনের শ্রেষ্ঠ মানুষ ছিলেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই জমিনের শ্রেষ্ঠ মানুষ ছিলেন ওনারা। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালালের ভালোবাসা অর্জন করেছেন, মানুষের সঙ্গে মিশছেন, কাছ থেকে মানুষের কথা শুনেছেন। এমনকি হযরতে ওমরের সামনে এসে একদিন প্রশংসা করতেছে যে ওই লোকটা খুব ভালো মানুষ। হযরতে ওমর বললেন, সাফারতা মাহু, তুমি কি তার সাথে সফর করছো? কইছেন, না খলিফাতুল মুসলিমিন, আমি তো সফর করি নাই। তো কেমনে বুঝলা লোকটা ভালো মানুষ? আতাআমালতা মাহু, কোনদিন কি তার সাথে লেনদেন করছো? না, লেনদেনও তো করতে পারিনি। তো লেনদেনও করো নাই, সফরও করো নাই, বুঝবা কেমনে লোকটা ভালো? একজন মানুষকে চিনার জন্য তার সঙ্গে চলতে হয়, তার সঙ্গে মিশতে হয়। আল্লাহ আপনাকে ভালোবেসেন, ভালোবাসাটা কতটুকুন আপনি পেয়েছেন এটা বুঝবেন মানুষের সঙ্গে আপনার সঙ্গে আচরণ কেমন। মানুষ যদি আপনাকে দেখে কোনো ডর ভয়ে না, কোনো অস্ত্রের কারণে নয়, দলীয় কোনো পদ পদবীর কারণে নয়, আপনাকে যদি দিল থেকে মহব্বত করে, আপনি বুঝে নেবেন যিনি আপনাকে ভালোবেসে ফেলেছেন তিনি কে। 2 নাম্বার আলামত, হুব্বু তাআল্লুমিল কুরআনি ওয়া তাদাব্বুরিহি ওয়া তাতবিকিহি। এই কোরআন পড়া লাগবে, এই কোরআন শিখা লাগবে, এই কোরআন মানা লাগবে, এই কোরআন প্রায়োগিক শক্তি হিসাবে প্রয়োগ করার জায়গায় বসাতে হবে। এই কোরআনকে যারা মহব্বত করবে বুঝে নেবেন যিনি আপনাকে আমাকে আমাদেরকে ভালোবেসে ফেলেছেন তিনি কে। 2 নাম্বার, কোরআনের সঙ্গে আপনার সম্পর্ক কেমন। এই সম্পর্ক প্রমাণ করে দিবে আপনি কেমন মানুষ, আল্লাহর সাথে আপনার সম্পর্ক কতটুকু। বড়ই আফসোস, আমরা কোরআনুল কারীমের সাথে সম্পর্ক হারিয়ে ফেলেছি। রমজান আসলে অনেকে আমরা আলমারির উপর থেকে কোরআনটা নামাই, কোরআনের উপরে অনেক বালু পড়ে থাকে, ওইটা পরিষ্কার করে পড়ার কোনো আকর্ষণ অনুভব করি না। আবার একটু মুছে টুছে আবার সুন্দর করে সসম্মানে আলমারির উপরে রেখে দিই। কোরআন শুধু আলমারির উপরে থাকতে আসে নাই। ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম, এই কোরআন এসেছে চুলের গোড়া থেকে নিয়ে পায়ের তালু অবধি পরিবর্তনের জন্যে। আল্লাহর কোরআন এসেছে আপনাকে আমাকে চালানোর জন্য। ওয়া আনিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ, এই কোরআন এসেছে আমাদের আইন পরিবর্তনের জন্য, বিধান দেওয়ার জন্য। এই কোরআন অনুযায়ী যদি আপনি চলেন, সমাজের চিত্র যিনি পাল্টায় দিবেন তিনি কে। আসলে পশ্চিমা সভ্যতার ভিতরে যে কিচ্ছু নাই, এটা অ্যাফিস্টেন ফাইলের মাধ্যমে পরিষ্কার হয়ে গেছে। যে মানুষগুলোকে আমরা পৃথিবীর ত্রাণকর্তা বলে মনে করতাম, আদর্শবাদী চিন্তার মনে করতাম, শান্তির খোরাক মনে করতাম, এরা এতটা নিকৃষ্ট, জানোয়ারের চাইতে নিকৃষ্ট।
এদের চরিত্র বলতে কিছু নাই। এই এফস্টেন ফাইলসের মাধ্যমে সব উন্মোচিত হয়ে গেছে সারা দুনিয়ার সামনে। তো আমরা একটা বিষয় কল্পনা করি নাই যে এফবিআই নিজে এই চিত্রগুলো ফাঁস করছে। কারণ কি? কেন তারা তাদের নিজের এই নথিপত্রগুলো গোটা জাতির সামনে তুলে দিল? কারণ তারা এটা টের পাচ্ছে আমেরিকা যে মোড়ল হয়েছে সারা দুনিয়ার জন্য, এই মোড়লগিরি বেশি দিন টিকতে দেওয়া যাবে না। সামনের পৃথিবী লিড করবে ছোট্ট একটা রাষ্ট্র, নাম ইসরায়েল। বলেন, ইসরায়েলকে পুরো দায়িত্ব দেওয়ার জন্য এই এফস্টেন ফাইল নামে যত নথিপত্র এখন আমাদের এই ছবিগুলো ভিডিওগুলো চোখে পড়ছে, এটা তাদের একটা মাস্টার প্ল্যান। দাজ্জাল আসবে, অনতিবিলম্বে দাজ্জাল আসার এই পথকে পরিষ্কার করার জন্য তারা আজকের এই চিত্রগুলো আমাদের সামনে তুলে দিয়েছে। আমরা মুসলিমরা অনেকে এখন এটা নিয়ে ব্যস্ত আছি। আপনি চিন্তা করেন কি পরিমাণ নর পশু হলে একটা ছোট বাচ্চাকে যৌন হয়রানির পর হত্যা করার পরে তার বর্জ্য মানুষ খেতে পারে, কি পরিমাণ নিকৃষ্ট মানসিকতার হলে। এক্ষেত্রে একটা বিষয় প্রশ্ন এসেই যায় যে এই জাতীয় কর্মকাণ্ড করে আসলে লাভটা কি? এই জাতীয় কর্মকাণ্ড করে আসলে লাভ হচ্ছে, তারা হচ্ছে এই পৃথিবীতে ইলুমিনাতি। আমরা সবাই এই বিষয়গুলো জানি না। আলহামদুলিল্লাহ, আমাদের সম্মানিত মেহমান, এই ঢাকা 12 আসনের সম্মানিত বাংলাদেশ জামাত ইসলামের মনোনীত প্রার্থী জনাব আমাদের মিলন ভাই, তিনি এসেছেন। আগেও একবার তিনি এসেছিলেন, কিন্তু ওইবার তিনি সালাম বিনিময় ছাড়া কোনো কথা বলতে পারেন নাই। তো এইটা ওনার হকটা আসলে নষ্ট হয়েছে, কারণ সেই সময়ের বিধিনিষেধ ছিল, উনি বিধিনিষেধ পুরোপুরি মানছেন। যে তখন যেহেতু মসজিদে সালাম বিনিময় ছাড়া কথা বলার কোনো সুযোগ নেই, উনি সেটা মানছেন। আজকে তিনি এসছেন, আমাদের সঙ্গে একটু মত বিনিময় করবেন। আমরা ইনশাআল্লাহ ওনার কথা শুনব, ইনশাআল্লাহ পড়ে। তো আমি বলছিলাম, এফস্টেন ফাইলের মাধ্যমে এটা পরিষ্কার হয়ে গেল, যাদেরকে আমরা মোড়ল বলে মনে করি, এরা আসলে এই পৃথিবীর জন্য তেমন কিছু দিতে পারেনি। যদি আমরা আমাদের আদর্শের দিকে ফিরতে হয়, কোরআন সুন্নাহর দিকেই আমাদের ফিরতে হবে, ঠিক কিনা বলেন? এরপরে আপনাকে আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল কেমন ভালোবাসেন, আপনি কতটুকুন ভালো মানুষ, এটা বোঝার জন্য তৃতীয় যে কোয়ালিটিটা প্রয়োজন সেটা হচ্ছে ইত্তেবাউস সুন্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত আপনি কতটা মানেন? যে যত বেশি নবীজির সুন্নত মানে তত বেশি সে আল্লাহর কাছে দামি হয়। আল্লাহ তাআলা যুগে যুগে বহু মানুষকে বহু গুণ দিয়েছেন। আমরা যদি মুসলিম একজন শাসকের কথা চিন্তা করি, তারেক বিন জিয়াদ, যার হাত ধরে 1492 সাল পর্যন্ত এই পুরো ইউরোপটা আমরা শাসন করেছি। চিন্তা করতে পারেন, মাত্র 7000 সৈন্য ছিল ওনার সঙ্গে। আলহামদুলিল্লাহ, আমাদের এই মসজিদে ওভারঅল যখন একটু পরে প্রায় 7000 মুসল্লি, 5-7 মুসল্লি আমাদের মসজিদই হয়ে যায়। এইরকম 7000 জনের একটা বহর নিয়ে পুরা সাম্রাজ্যের বিরুদ্ধে আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে যখন তিনি গিয়ে নামতেছেন, দেখেন সব রেডি হয়ে আস। আমরা হলে তো দৌড় দেওয়ার উপক্রম হইতো, যে মাত্র 7000 লোক আর সব সামনে সব খ্রিস্টান। উনি কিন্তু কোনো দৌড় দেননি, উনি স্লোগান দিয়েছিলেন তাকবীর, আল্লাহু আকবার। বলেন কি স্লোগান? আমরা এই স্লোগানটাও দিতে অনেকে নারাজ। তাকবীর স্লোগান দেয় কেমনে? নাউজুবিল্লাহ।
এটা তো একটা মৌলবাদী স্লোগান। তাকবীর স্লোগান মৌলবাদী স্লোগান নয়, এটা আমার মূলের স্লোগান। এই স্লোগান আমার আসল স্লোগান, ঠিক কিনা বলে? এই একটা স্লোগান যখন তিনি জোরালো কণ্ঠে দিয়েছেন, তখন আমাদের মতো মাইক ছিল না। আমরা তো মাইকের ভিতরে একটু জোরে কথা বললে অনেক লাউডলি শোনা যায়, কোনো মাইক ছিল না। তিনি বলছেন তাকবীর, সবাই বলে উঠছে আল্লাহু আকবার। আকাশের দিকে তাকায় তিনি বলছিলেন লা মালজা ওয়ালা মানজা মিনকা ইল্লা ইলাইক। আল্লাহ, আজকে আমাদের আর যাওয়ার কোনো জায়গা নেই। আচ্ছা বলেন তো, আমাদের কি যাওয়ার কোনো জায়গা আছে নাকি? হুজুর আমার ফ্ল্যাট তো আছে, ফ্ল্যাট আছে, বাসা আছে, ভাড়া বাসা হইলেও তো আছে, আমি যেইখানে খুশি হুজুর চলে যেতে পারবো। না না না, এই যে ভূমিকম্প কিন্তু আবার শুরু হয়েছে। মাঝখানে কয়টা দিন ভালো ছিলেন। এরকম ভূমিকম্প যদি টানা চলতে থাকে, ঢাকা শহর ফাঁকা হয়ে যাবে, ঠিক না ভাই? তাহলে একটু চিন্তা করেন, আশ্রয় বলতে কোনো জায়গা আমাদের নাই, শুধু আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালালের জায়গা ছাড়া। উনি যখন এই কথাটা প্রবল শক্তি নিয়ে বললেন, ওনার সঙ্গী সাথীরা এই কথা বলতে বাধ্য হলো, ইন্না রাআইনা কওমান মা তারিক বিন জিয়াদ লাউ আরাদু আন ইয়াখলাআল জাবাল লাখলাউ। আমি তারিক বিন জিয়াদের সঙ্গে একদল মানুষকে আমি পেলাম, তারা যদি পাহাড়কে লক্ষ্য করে বলতো, পাহাড় এ মুহূর্তে তুমি ধরে এদেরকে গিলে খেয়ে ফেলো, মুসলমানদের ইমানি হিম্মত এমন ছিল, পাহাড় তাদের কথায় আমাদেরকে গিলে খেয়ে ফেলতো। জোরে কোন আল্লাহু আকবার। এটার নাম ঈমান। এটা আসবে কখন? যখন আপনি সুন্নাহ মানবেন। সুন্নাহ মানলে অনেকগুলো লাভ, এর মধ্যে সবচেয়ে বড় লাভ, যারা আপনার শত্রু থাকবে আপনি শত্রু মনে করা লাগবে না। যারা আপনাকে শত্রু মনে করে, আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল তাদের হৃদয়ের ভিতরে একটা ভয় দিয়ে দিবেন। তারা সবসময় মনে করবে যে এই লোকটা মানি একটা শক্তিশালী কিছু। প্রিয় ভাইয়েরা আমার, এরপর আল্লাহ তাআলা আপনাকে কেমন ভালোবাসেন এটা বোঝার জন্য চতুর্থ নাম্বার যে কোয়ালিটি আমাদের প্রয়োজন, সেটা হচ্ছে আল ইবতিলা। as-sabru fil ibtila, বালা মুসিবতের সময় একটু সবর করা। আসলে বালা মুসিবতে আমরা কয়জন লোক সবর করতে পারি? আল্লাহর কাছে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হওয়ার মতো ঈমান আমাদের নাই। দেখবেন পরীক্ষার সময় যদি প্রশ্নটা খুব কঠিন হয়ে যায়, তো তখন বোর্ড থেকে বলা থাকে, যেহেতু এবার প্রশ্নটা খুব কঠিন হয়েছে, খাতাটা যেন একটু সহজ করে দেখা হয়। আবার যেবার প্রশ্ন খুব বেশি সহজ হয়, ওইবার বলে দেওয়া থাকে যে প্রশ্ন যেহেতু খুব সহজ হয়েছে, খাতাটা যেন একটু কঠিন করে দেখা হয়। তো দুনিয়ার জীবনে পরীক্ষা আসবে, এটি স্বাভাবিক। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। নানা রকমের পরীক্ষা আসবে, ক্ষয় ক্ষতি, ভয় ভীতি, সন্তানাদির অসুস্থতা, অনেক রকমের মুসিবত আসবে। এর মধ্যে সবর করা লাগবে আল্লাহর উপরে। আমার নবীজির সন্তানরা যখন মারা গেছেন, প্রাপ্তবয়স্ক ছেলেরা যখন মারা গেছেন, নবীজি ভেঙে পড়েন নাই, চোখ দিয়ে পানি পড়ছে, সবর করছেন আল্লাহর কাছে এবং বলছেন ইন্না ইব্রাহিম আলা মাহজুন। ইব্রাহিম, তুমি আমারে বড় দুশ্চিন্তায় ফেলে দিছো, আমার চোখ দিয়ে তোমার মায়ায় আমার চোখ দিয়ে অজর ধারায় পানি ঝরছে। তো স্বাভাবিক বালা মুসিবত আসবে, এই মুসিবতের সময় যারা পালায় যাবে এরা সব হতে পারে, কখনো এরা নিরাপদ বন্ধু হতে পারে না, ঠিক কিনা বলেন?
এবার পঞ্চম নাম্বারে যে গুণটা ভালো মানুষ হওয়ার জন্য যথেষ্ট দেখা উচিত, আইয়ুওয়াফিকাহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি। একজন ভালো মানুষের মৃত্যুটা ভালো কাজ করতে করতে হয়। আপনি আমি একটু দেখা দরকার, প্রতিদিন আমরা যতগুলো কাজ করি, কয়টা কাজ আমরা ভালো কাজ করি। এই যে 5টা বিষয় বললাম, এটা ভালো মানুষ হওয়ার জন্য এই কোয়ালিটিগুলো আমাদের দরকার। রমাদান আসার আগে যেহেতু নির্বাচনের একটা উৎকণ্ঠা চলছে চতুর্দিকে, এই সময়ে এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যে এই 5টা বিষয় একটু মিলিয়ে দেখা যে আল্লাহর ভালোবাসা আমি পেলাম কিনা, কোরআনুল কারীমের সাথে আমার সম্পর্ক আছে কিনা, সুন্নাহর সাথে আমার সম্পর্ক আছে কিনা, মিলিয়ে দেখা চাই। বালা মুসিবত আসলে আমার হালত কি, প্রতিদিন মিলিয়ে দেখা আমি যে পরিমাণ অন্যায় করছি, এই অন্যায়ের সামনে আদৌ কি আল্লাহ আমাকে মহব্বতের উপরে মওত দিবেন? খালিদ বিন ওয়ালিদ, যিনি মওতার প্রান্তে 9টা তরবারি কাফেরদেরকে মারতে মারতে ভেঙে ফেলছেন, 9টা তরবারি। উনার ইন্তেকালের সময় খালিদ বিন ওয়ালিদ হাতের মধ্যে দাগগুলা দেখতেছিলেন, শরীরের দৃশ্যমান শুধু তরবারির আঘাতগুলো দেখতেছিলেন, আর চোখ থেকে গড়িয়ে গড়িয়ে পানিগুলো পড়তেছিল। স্ত্রীকে ডেকে বলতেছিল, আল্লাহর কাছে এত চেয়েছি কোন একটা ময়দানে যেন আল্লাহ আমারে শহীদ হিসাবে কবুল করে, আমি তো শহীদ হতে পারলাম না। স্ত্রী ডেকে বললেন, আপনার উপাধি হলো সাইফুল্লাহিল মাসলুল, আল্লাহ পাকের খোলা তরবারি আপনি। আল্লাহ পাক আল্লাহর তরবারিকে পরাজিত হতে দিতে চান নাই, আপনাকে পরাজিত হতে দিতে চান নাই। সাইফুল্লাহিল মাসলুল, আপনাকে আল্লাহ পাক পরাজিত করেন নাই। মান আরাদা শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া ইন মাতা আলা ফিরাশিহি, বিছানায় শুয়ে যদি মারা যান, বিছনায় ঘুমাতে ঘুমাতে যদি মারা যান, আন্নাউমু আখুল মাউত, শেষ ঘুম যদি ওই দিনের ঘুম হয়ে যায়, তারপরেও যদি শাহাদাতের মৌতের চিন্তা আপনার মনে থাকে, যিনি আপনাকে শহীদ হিসাবে কবুল করে নেবেন তিনি কে? এজন্য শাহাদাতের মৌত আমরা চাই তো ভাই, ভয় লাগে মনে হয়, চাই। শাহাদাতের মৌতের তামান্নার হৃদয়ে থাকতে হবে। আমরা শহীদ হতে চাই আল্লাহর দ্বীনের পথে। যদি এটা মন থেকে আমাদের চাওয়া পাওয়া হয়ে থাকে, বিছনায় শুয়েও যদি আপনি মারা যান, শাহাদাতের মৌতের তামান্না আপনার ছিল। কিভাবে মরবেন সেটা তো আল্লাহ জানে, মৃত্যু তো আল্লাহ লিখে রাখছেন কিভাবে আপনার মৃত্যু হবে, কিন্তু শাহাদাতের মৌতের তামান্না আপনার ছিল। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল ভালোবেসে আদর করে বিছানায় শুয়েও যদি আল্লাহ তাআলা মৌত দেন, আপনার মৃত্যু হবে শাহাদাতের মৌত। ঈমানের হালতে আল্লাহ আপনাকে মৌত দিবেন। বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, যতগুলো কথা আজকে বললাম, আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল প্রত্যেকটা কথার উপরে যেন আমাকে আপনাদের সবাইকে যেন আমল করার তৌফিক দান করেন। পড়েন আমিন।